মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে না সকালে কয়েকটা কাপড় বেরিয়েছে, সেগুলো আর কি ধুয়ে দিলাম। এই রোদ্রটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম যে না, যে এত কাপড় আছে সব আজকে ধুয়ে দেবো, কালকের জন্য রেখে দেবো না। সকালেও কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি, আর যত কাপড় আজকে সব কিন্তু বর্মশায়ের আর যে মাম্মামের। তো বর্মশায়ের কাপড় ধুয়ে দেওয়ার পর এখন দেখি আবার কয়েকটা বেরিয়ে রয়েছে, তো সেগুলো আর কি ধুয়ে দিতে হবে। তো ভাবলাম যে না না আর রেখে দেবো না, কালকে যদি রোদ্র না থাকে, তো সেই কারণে আজকে যত আছে সবই আর কি ধুয়ে দিলাম। আর এই যে মনে কিন্তু অনেক টাইম বলেছে যে রেখে দে, আজকে ধুতে হবে না, কিন্তু মনের কথা একদমই শুনিনি। মন না সবসময় খারাপটাই বলে, ভালোটা কখনোই বলে না, খুব কম মনটাই ভালো কথা বলে। তো সেই কারণে আর মনের কথা একদমই শুনিনি, মানে যখন যেটার কাজ তখনই সেটা করে রাখাই ভালো। সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হলো, আর এখানে দেখো মা শুটকি মাছগুলো রোদ্রুতে দিয়ে রেখেছে, নষ্ট হয়ে গিয়েছে। আর মা বাবাকে বলছিল যে এতগুলো মাছ একসাথে এনে রেখে দিয়েছে, শুটকি মাছ নাকি এনে রাখলে নষ্ট হয়ে যায়, আর রোদ্রুতে দিলে তাও একটু ভালো থাকে, কিন্তু কতদিন থেকে রোদ্রুতে দেওয়া হয়নি, সেই কারণে একটু নষ্ট হয়ে গেছিলো। আর আমি ওখানে বসে বিড়াল তাড়াচ্ছিলাম। আর এখানে দেখো মা মাছগুলো ধুয়ে নিয়ে এসেছে, আমি এখন রান্নাটা বসাবো। আজকে তেমন কিছু রান্না করছি না, সকালে না একটা ডাল আর সবজি বানিয়ে রেখে দিয়েছি, সবজি না একটা ভাজি করে রেখে দিয়েছি। তো সেই কারণে ভাবলাম এখন আমার জন্য একটা পাঁপড় ভাজি, আর মার আর কি সবার জন্য এই যে মাছ দিয়ে, মানে শুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো। আমার বলতে পারো ডাল আর পাঁপড় ভাজি দিয়ে খাওয়া আমার হয়ে যাবে, আমার কোনো প্রবলেম নেই। আমি ডাল পাঁপড় ভাজি কিংবা আলু ভাজি হলে না আমার ভীষণ ভালো লাগে, আমার এই জিনিসগুলোই ফেভারিট, মানে ডালের সাথে কোনো একটা ভাজি হলেই হলো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে দেখো আমি শুটকি মাছগুলো মাই ধুয়ে দিয়েছিল, আর এখানে আমি শুটকি মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। খেতে মাছ মাংস কিচ্ছু ভালোবাসি না, আর বলতে পারো খাই না, আর কিন্তু রান্না করতে ভালোবাসি, মানে রান্নাটা করতে হয় বলতে পারো। আমি সব কিছুই রান্না করতে ভালোবাসি, রান্নাটা না করলে হবে না, কারণ আমি যেহেতু না খেলে কি হবে, কিন্তু আমার সংসারে সবাই খায়, মা বাবা মানে আমার বড় খায়, তো সেই কারণে আমি চেষ্টা করি তাদেরকে খুশি রাখার। তো অনেকে আমার কিন্তু বলে যে তুই খাস না কেন, রান্না করিস, কিন্তু এটা না, আমি যেহেতু সংসারে আছি তো পরে দায়িত্ব তো আমারই পড়ে না রান্না বান্না, তো আমি যদি রান্না না করে দিই তাহলে তো হবে না, তো রান্না তো করতেই হবে। সংসার তো আর একাই হয় না, নিজে যেটা খুশি লাগে ভালো লাগে সেটা শুধু করলে হয় না, একটা সংসারে আসলে সবার খুশিটা প্রথমে দেখতে হয়। তো আমিও চেষ্টা করি নিজের খুশিটা যেমন দেখি, তো সবার খুশিটাই দেখি। তো এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর আমি মশলা বেটে নিয়েছিলাম। এখানে আজকে দিয়েছি হলো জিরে বাটা আর রাঁধুনি আর লঙ্কা বাটা, তো দিয়ে তারপরে যখন ভালো করে লাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, তারপরই নামিয়ে নেব। কি হবে দাদু? হ্যাঁ মাম্মা, তো কি হবে দাদুর? হাত কেটে যাবে। হ্যাঁ সব কামে মার। রান্নাঘর থেকে শুনছি মাম্মাম ওরা দাদুভাই জানে কি কথা বলছে, তো দেখতে এসেছি, এসে দেখি এই যে দেখো এটা নিয়ে বসে আছে। এটা হলো মানে ফুল গাছে জল দেওয়ার জন্য বাবা এনেছে, মানে ফুল গাছে জল কিংবা ওষুধ দিতে হয়, তো সেই কারণে আর কি এই জিনিসটা এনেছে, যে জল ফল যে দেয় সেটা আর কি, নাম কি ছিল এটা ভুলে গেছি। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আর দেখি দাদা এখানে ডাব ভেঙেছে, তো ডাবটা ভাঙার পর দেখি কি সুন্দর আঁশ হয়েছে, একদম নারিকেল হয়নি, আঁশ হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আঁশগুলো না তেমন একটি মিষ্টি হয় না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে মা একটু চিনি দিয়ে নিয়ে নিল, তো মাকে আমি বলে আমারটা দিতে হবে না, আমি এমনিই খাবো। তো এখানে মা নিয়ে গেল, মারও খেতে নাকি ভীষণ ভালো লাগে, এমনি ভালো লাগে, আর এই যে শ্বাসটা খেতে কিন্তু আরো ভীষণ ভালো লাগে। আর অনেক কাজ বাজ বাকি আছে, বসে আগে খেয়ে নিই, তারপর আরো কাজ করবো। আর আমি কিন্তু বসে নারিকেলটা খেয়ে নিলাম, খেয়ে এই যে এখন আরও কাজ পড়েছিল বললাম না, সেই কাজটাতেই লেগে পড়েছি। তো রান্নাবান্নার সারা হয়েছে, কিন্তু রান্নাবান্নার পর যে কাজগুলো থাকে সেই কাজগুলোই হয়নি, যেমন এই যে
সব কিছু পরিষ্কার করে রাখা, গুছিয়ে রাখা। তো এখন সেই কাজটাই বাকি আছে, এখন এইটাই করছি। তো প্রথমে তো রান্নাঘরটা ভাবলাম আগে ওপরটা পরিষ্কার করে নিই, তারপর ভাবছি আজকে নিচটাও একটু পরিষ্কার করবো। নিচটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে বললাম না নিচটা আজকে একটু মুছবো। তো সব যা রাখা হয় সেই সব আর কি মানে ডিব্বাগুলো বের করে নিচ্ছি। এখন নিচটা ভালো করে মুছে নেব। কয়েকদিন থেকেই ভাবছি এই কাজটা করবো কিন্তু হয়ে উঠছিল না। বলে না সময়ের দরকার হয়, সময়টা থাকলেই তো পাওয়া যায়। রোজ দিন আমার রান্নার সাথে সাথে কতদিন তো মানে একটু বেশি বেলা হয়ে যায়, কতদিন ঠিকঠাক থাকে আর কি। তারপর আবার মামামকে খাওয়াতে হয়, তো সেই কারণে আর কি রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে পারলে ভালো হয়। আজকে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়েছে, তো ভাবলাম যে এই কাজটা আজকে করব। অনেক দিন থেকে ভাবছি করব আর করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে না করেই নেব, নয়তো যদি ভাবতেই থাকি তাহলে আর করাই হবে না। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। আর এই যে সব কিছু ডিব্বা বের করে নিয়ে এখন এই যে ভালো করে আবার সব কিছু মুছে তারপর আবার রেখে দেবো। রান্না হোক বা নিজের থাকার ঘর হোক, দেখবে পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই আর কি চেষ্টা করছি, সব কিছু একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো। যেহেতু আগে আমি করতাম না, এখন নতুন নতুন সব কিছু শিখছি। যা তো বলে না দিন যাবে সংসারের প্রতি একটা ভালোবাসা আলাদা আসবে। এখন যেমন মনে হয় যে হ্যাঁ এই কাজটা করে রাখলে ভালো থাকবে, আমার নিজের সংসারটাই সুন্দর থাকবে, গোছানো থাকবে। তো সেই ভেবে আর কি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। এখন আর আগের মতো ভাবি না যে হ্যাঁ তাড়াতাড়ি সব কিছু করব, করে বসে থাকবো। এই কাজটা যদি আমি এখন ভাবতাম, আর এই কথাটা যদি এখন ভাবতাম, তাহলে কিন্তু এমন অনেক কাজ আছে যে কাজগুলো আমি করতে পারতাম না। কখন হয়ে যাবে তখন কিন্তু সেই সংসারের প্রতি একটা আলাদাই মায়া চলে আসবে। তখন কিন্তু আর কাউকে বলে দিতে হবে না যে এটা করো ওটা করো, তখন শুধু নিজেরই মনে হবে হ্যাঁ এই কাজটা বাকি আছে, এই কাজটা করতে হবে। তো আমিও কিন্তু তেমনই আগে ছিলাম যে নিজের ইচ্ছে দিয়ে কিছু করতে চেতাম না। যখন কেউ কিছু বলতো যে হ্যাঁ এই কাজটা করো তাহলেই করতাম। কিন্তু এখন জানি না কেন বলে না সংসারের প্রতি একটা মায়া চলে আসে, সেই কথাটাই আর কি সত্যি। এখন নিজেরই মনে হয় যে হ্যাঁ এই কাজটা যদি করে রাখি আমার নিজের সংসারটাই সুন্দর থাকবে, গোছানো থাকবে। তো সেই ভেবে কিন্তু আমি এখন কাজগুলো সেরে নিই। তো দেখলেই আমি এই ডিব্বাগুলো এক সাইড বের করে ভালো করে মুছিয়ে তারপরে যে আবার রেখে দিলাম কয়েকটা। আর আমি যখন রুটি বানাই তখন না এই সাইডগুলো দিয়ে অনেক আটা পড়ে থাকে, বা কখনো দেখেও না ইচ্ছে করে না করার। তো ভাবলাম যে আজকে একটু ভালো করে পরিষ্কার করি। তো মা কয়েকদিন আগে মানে করে নিয়েছিল, তাও ভাবলাম যে আজকে আমি আবার আর একটু করি। মা রান্নাবান্না শেষ হওয়ার পরই মাকে বলে দিয়েছিলাম তুমি আজকে মামাকে খাইয়ে দিবে আর আমি এই কাজগুলো করব। তারপর গিয়ে মা দেখি শোভা কাটতে বসে গেছে, কারণ কালকে আমাদের ঘরে বিপদনাশিনী পূজা করবে। বছরে কিন্তু একবার পুজোটা করে, আর কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা দিদির বাড়িতে বিপদনাশিনী পূজারই নেমন্তন্ন আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়েছিলাম, মামাম তো আজকে ঘুমায়নি, বসে বসে কালার করছিল। আর দেখো কি সন্ধ্যা হয়ে গেছে, এখন মার সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে চিড়ে ভেজে নিলাম, অনেক দিন থেকে ইচ্ছে করছিল চিড়ে খাবো। তো আজকে ভাবলাম, প্রথমে তো ভেবেছিলাম পোহা করব, তারপর ভাবলাম যে না চিড়ের একটু ভেজে নিই, সবাই মিলে খেতে পারবো। তো চিড়েটা ভাজা হয়ে গেছে, আর চিড়ার সাথে কিন্তু আমি একটু মুড়ি দিয়ে দিয়েছি, তাহলে আরও ভালো লাগে। আর কয়েকদিন থেকে না আমার চাটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তো কয়েকদিন থেকে ভালো করে ভাবলাম যে হ্যাঁ চাটা কিন্তু আস্তে আস্তে আমার ছেড়ে দিতে হবে। দেখো মাম্মামকে ওর পিসিমণি এসেছে, চকলেট এনে দিয়েছে, এটা বসে বসে খাচ্ছে। কি খাচ্ছ? আমাকে একটু দিবে না? দেখো কিভাবে খাচ্ছে। এই চকলেটটা না সুগার ফ্রি চকলেট, আর এই চকলেটটাতে বাদাম থাকে। তো মাম্মাম একবার মুখে দিয়ে বলছে আমি আর খাবো না, ভালো লাগেনি। তো যাই হোক আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার একটু সাপোর্ট করো, বাই।